ফুলগুলো তোমার জন্য না, তাই তো ওকে দিতে চাইলাম। বলো তো আল্লাহ চোখ কেন দিচ্ছে? যেন আমরা দেখতে পারি। আর হাত কেন দিচ্ছে? যেন নিজের হাত দিয়ে নিজের কাজটা করতে পারি। নিজের কাজ করো না, আরেকজনের কাছে কেন হাত দিতেছ? করো, নিজেরটা করো। সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি, ওনাকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মধ্যে টিজিং করা একদম পছন্দ। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। পাহাড় খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখলেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছে। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যাবে। শোনেন, তোমার খাওয়াই যায়, দেখুন খাওয়া যায় না? হ্যাঁ, তোমার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা তাদের জন্য কি করছে, গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার স্বপ্ন আবার। বান্ধবী তারে বলে দিও, এই হোয়াইট টাইপ খাওয়ার ভয় পেয়ে না সমান প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থেকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। তুমি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। সেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনো ব্যাপারই না। করতে পারলে আমি অপমান করবো আমি। রে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিস করছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো? সেটাই। আর নে চাকরি আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। না, চাকরি আচ্ছা খাচ্ছি। গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে তো? আমি চাই না তুমি এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বই নাই যে আমি সাইকেল চালাই কলেজে যাবো। আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। মানে কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বুঝ না, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ভেঙে ফেলিস? আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি ফিরে দিব না প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে সত্যি। ওই কি ব্যাপারটা না এরকম, আমরা না যেভাবে ভাবতেছিলাম না এটার থেকে পুরাই, কি বলিস? মানে থাকে না কিছু যে মনে কর যে তো অন্যরকম অন্য লেভেলের চিন্তা। কি ব্যাপার কিছু মানে কি? হ্যাঁ, এখনো তো কিছুই নাই, তবে আজ হবে। এই শোনো, প্রতিদিন তোমার পিছনে প্রেম পত্র নিয়ে ঘোরার সময় আমার নাই। এই ধরো, আজকে রাতে পড়া, ওইটা কালকে পজিটিভ রেজাল্ট আমরা দিয়ে দিবা। যাচ্ছি। কি মামা বাড়ির আবদার পাইছেন? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় দেখছেন কখনো? এই শোনো, এত ফালতু পেঁচাল পাড়ার সময় আমার নাই। যেটা কইছি ওইটা করো, নাহলে কিন্তু আর পরিণতি খুব ভয়াবহ হয়ে যাবে। অসম্ভব, এই চিঠি আমি নিতে পারবো না, ঠিক আছে? আজকে কোনো ছাড়াছাড়ি নাই কিন্তু। চাচি নাই মানে কি বলতে চান আপনি? মোবাইল তো ব্যবহার করো না, নাহলে মেসেজে সব মনের খবর লিখে পাঠাই দিতাম। ঠিক কালকে এই জায়গায় এসে আমাকে পজিটিভ রেজাল্ট দিবা। খুব বড় সাহস, আমাকে হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, তোমার
এটা এখন কিনা, কালকে যদি প্রস্তাব নাকচ করো এ ছুরি কার পেটে ঢুকবো আমি নিজেও কিন্তু জানি না। এই শুনো, এই ওষুধের যদি কোনো সাইড ইফেক্ট হয় আবার, এর প্রতিদান কিন্তু তোমারই দিতে হবে। বুঝছো কি কইছি? নয় নয় ও তো আমাকে মেরে ফেলবে রে। রাইট না, তোর আবার কি হলো? কিছু হয় নাই, হবে কাল। মানে মানে শান্তর ফোন নাম্বার আমার কাছে আছে। তার ফোন নাম্বার দিয়ে আমরা কি করব? কাটা দিয়ে কাটা তুলবো? মানে আমি না বুঝলাম। জাস্ট ওয়েট এন্ড আর বড় হয়ে গেছো তোর না কাঁদতে কাঁদতে হ্যালো, কিরে তোর নেই কি খবর? এই তো পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে সব। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকনিক খাটানোই লাগে। আমরা তাই করেছি। না মানে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা টনি, মা আসছে তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাবো। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শোন, তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি, অনেক খুশি। ঠিক আছে। শোন ইউজ নো ওয়ে হ্যাঁ এক মিনিট ও শিট এই আরে আপনি এখান থেকে সাইকেলটা করবেন না, এটা কি করে করছেন? ও গড, আরে এত বড় রাস্তা কে গেছে? হ্যাঁ কিছু ওই তো সাইকেল চালায় আর এই বাজে কিছু হয়েছে তো সাইকেল দেন ঘুরে যাচ্ছে, ডাক্তারে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমার এসে ঠিক আছে। হ্যালো,
সন্দীপ ওই রুমালটা আমার। হোয়াট? সেটা তোর রুমাল? হ্যাঁ, আর এটা আমি 2 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটা শাওন ভাইয়ের কাছে কিভাবে গেল? পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই ও বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখি পক্ষী বাবা। ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা। ভাই ও বোনেরা, বিনা পয়সায় ভাগ্য দেখেছে? হ্যাঁ অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর 1 জন ভাই। আমার ভাগ্যটা একটু দেখে দেন না? অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে? বাবারা কখনো পর হয় না, বাবারা আপন। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি আছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না, দুষ্টু এই থাকো। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে, ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা, এই নেন আমার হাত, দেখে বলেন 2 বছর পর আমি কোন বয়স? বোরিং টপিক। পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো। আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই। যেটা জানতে চাইছো কখন? তোমার বয়সে পুরুষ বা নারীরা তো সবসময় প্রেমের কথাই জানতেছে। প্রেমের কথা বলি থাকে, কিন্তু আমার আসলে এসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর প্রেম, বিয়ে, শাদী সব। ঠিক আছে, দাও। ভাগ্য গণনা করছি, ভাগ্য গণনা করছি। ভার্সিটি 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 ভার্সিটি। প্রেম হবে ইউনিভার্সিটিতে। যখনই ভর্তি হতে যাবে ভয়ঙ্কর একটি প্রেম হবে। একটা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। অসম, আমি কোনো প্রেম টেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন না? কি সব উল্টাপাল্টা? এটাই সত্যি কথা। 3 জনের বিধান কখনো খণ্ডানো যাবে না। আসলে একজন ভণ্ড বাবা, বুঝতে পারছি। এই দুষ্টু বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছ, আমাদেরকে ছোট করেছ। তোমার জরিমানা দিতে হবে, দাও। অর্থ তো আমরা নেব না, আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতে যে রুমালটা ছিল ওটাই দিয়ে যাও। হ্যাঁ পক্ষী বাবা। কিরে, এই কেমন দিলাম রে? ভালো ছিল কি কাজ? হ্যাঁ ও, তার মানে তোর রুমালটা নেওয়ার জন্য শাওন ভাই গণকের মতো অভিনয় করেছিল? আমারও তাই মনে হয়। হয়তো সামান্য একটা রোমানের জন্য ও যেমন করছিল। আরে শোন, তোর কাছে রুমালটা সাধারণ মনে হলেও শাওন ভাইয়ের কাছে সেটা সাধনার মতো। যে কারণে দেখতো এই 2 বছরও কত সুন্দর আছে রুমালটা। আমার মনে হয় এই রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল তোর স্মৃতি হিসেবে। তাই মানে কি দাঁড়ালো তুমি? দাঁড়ালো এইটাই যে শাওন ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমারও তাই মনে হয়। না হয় ওই দিন আমার পা কেটে যাওয়ার পরে সে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও বলতে পারবো না। আচ্ছা, তার মানে এতদিনে শাওন ভাইয়ের ভালোবাসা তোর হৃদয়ে দোলা দিতে সক্ষম হলো? তা জানি না, তবে আমার মনে হয় আমার তার সাথে বসে সামনাসামনি কথা বলা দরকার। ঠিক আছে, দেখ। দেখ, আমার সঙ্গে বলবো না, জিজ্ঞেস করবো।
আর রুমালটা কই? ওরা মাকে দিয়েছিলাম ভুল দেয় মার কাছেই আছেন। কবে পাবো? বুঝছি কি রুমালটাই দরকার, কি রুমালের মাকে বলা। অনেক কিছু বলার আছে, কিন্তু বুঝতেছি না পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বলবো। একদমই না। শোনো, বুঝছি কি, আমি যে কোন রেস্টুরেন্টের কফির মতো না, আমি টং দোকানের চার রং বেশি বিকার, এই জন্য অত সুন্দর করে কথা বলতে পারি। ওই যে আবেগভাবে কথা বলতে পারি না। দুই একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপ, তুমি সহ্যমা, পুরো পৃথিবীতে একটা মাত্র মেয়ে তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। আপনি আচ্ছা, তোমারও তুমি ভালোবাসা দেখ, পৃথিবীর সব ভালোবাসা তোমার, আর আমি ভালোবাসার কাঙ্গা। এই কাঙ্গালি কি তুমি শিক্ষা দেওয়া যায়? প্লিজ একবার বলো না, তুমি একবার বলো। জাদু একবার বলো, তুমি করে বলো, একবার বলো না প্লিজ, একবার বলো। যেটা আমাকে যখন তো আমি আসলে আমি যাই আমি ডিপ্রেশন বলতে তোমার কি মনে হয় তুমি শুধু একই আমাকে ভালোবাসো? না শোনো, তোমাকে ভালোবাসি অনেক বেশি। অনেক বেশি।